মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু, আল্লাহকে ভয় করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এক সত্তা থেকে তোমাকে সৃষ্টি করা হলো, এবং ওই সৃষ্টি থেকে ওয়া খালাকা, এবং ওই সৃষ্টি থেকেই তোমাকে আরো সৃষ্টি করা হলো মিনহা যাওজা, তোমাদের সহধর্মিনী, তোমাদের অর্ধাঙ্গী, তোমাদের সহপাঠী, জীবন সঙ্গিনী। অবাফা, আর ছড়িয়ে দেওয়া হলো মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তা থেকে অসংখ্য নারী আর পুরুষে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হলো। প্রথমে সৃষ্টি করলেন একজন, আদি পিতার নাম কি? একজনকে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করলাম, তার মানে আদমকে সৃষ্টি করলাম মাটির নির্যাস থেকে। আমি মানুষকে সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করলাম মাটির মধ্যে যে যে উপাদানগুলি আছে, আদমের মধ্যেও সেই সেই উপাদানগুলি আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন আর বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, আবার সেই মাটিতে তোমাকে দাফন করা হবে, আবার সেই মাটি থেকেই তোমাকে তোলা হবে। যেমন তোমার স্রোত ছিল সেমনই ভাবেই তোলা হবে তোমাকে। প্রথম তিনি মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করলেন, আবার মাটির মধ্যেও তিনি মানুষদেরকে বিলীন করে দিবেন। তোমার হুবহু আকৃতি, তোমার গায়ে যে জায়গায় কাটার দাগ ছিল, কিয়ামতের ময়দানে তুমি সেই কাটা নিয়ে উঠবে। তোমার রং কেমন ছিল, তোমার হাইট কেমন ছিল, তুমি দেখতে কেমন ছিলেন, তুমি কি মোটা নাকি চিকন, যে যে আকৃতি নিয়ে তুমি মৃত্যুবরণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই আকৃতি দিয়েই তিনি আমাদেরকে উঠাবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা। হাতের এই আঙ্গুলটা যেমন তোমার ছিল, ঠিক হুবহু ওই রকম আকৃতি দিয়েই তোমাকে আবার উঠানো হবে। এর থেকে একটি ইতিহাস শিক্ষা দিচ্ছে আমাকে। যদি কোরআন এই জ্ঞান না দিত, বিশ্বাস করুন পৃথিবীর যত বিজ্ঞানী আছে, কেউ মানব সৃষ্টির ইতিহাস কেউ জানতে পারতো না। আল্লাহ পাক শিখিয়েছেন আজ থেকে হাজার হাজার কোটি কোটি বছর আগে আমাদেরকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর তা থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন, আর আদম আর হাওয়া থেকে অসংখ্য জোড়া সৃষ্টি করলেন, নারী আর পুরুষ, রিজাল পুরুষ, ওয়া নিসা এবং মহিলা। অসংখ্য নারী আর পুরুষ। এখন আমরা, প্রথম ছিল দুজন, একজন, এরপরে দুজন, এখন অসংখ্য হয়েছি। তারই ধারাবাহিকতায় আমাকে একটি বিষয় উপস্থাপন করার জন্য পেশ করা হচ্ছে আদর্শ নারীর গুণাবলী। মা বোনেরা শুনতে পাচ্ছেন মনে হয় আমার কথাটা, ব্যবস্থা আছে না? ভিডিওর মাধ্যমে আমার মা বোনেরা দেখছেন। ও মায়েরা, আপনাদের জন্য আজকে আমাকে কথা বলতে বলা হয়েছে। ইনশাআল্লাহ যতটুকু সময় পাবো আপনাদেরকে নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। আদর্শ নারীর গুণাবলী, এটি খুবই প্রয়োজন। একটি সোজানো কথা সচরাচর আমাদের কানে বারবার ভেসে ওঠে। কথাটা হচ্ছে এই সংসার সুখী হয় রমণীর গুণে। এ কথাটা ভুল।
এ কথাটা তো ভুল। সংসার সুখী হয় রমণীর গুণে, তার সাথে যদি থাকে যোগ্য পুরুষ, সুপুরুষ, গুণবান পুরুষ, তখনই সংসার সুখী হয় রমণীর গুণে। সাথে কিন্তু লাগবে কার? যোগ্য পুরুষ। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন আর একজনের পোশাক। তুমি ব্যতীত হলে অন্যজন ব্যতীত হবে, তুমি খুশি হলে অন্যজন খুশি হবে। এজন্য আসুন আমরা জেনে নিই আদর্শ নারীর গুণাবলীতে আল্লাহ পাক আমাদের কি রেখেছেন। শুরুতেই নারী সম্পর্কিত বিষয়ে দুটি কথা বলতেই হয়। আমরা দেখে নিই ইসলাম নারীর জন্য কি মর্যাদা দিয়েছেন। বিশ্বাস করুন, শুধুমাত্র ইসলাম ধর্ম নারীর যে সম্মান মর্যাদা দিয়েছে, আর কোন ধর্ম এই ধরনের মর্যাদা দেয়নি। নারীরা তো পাগল, এরা তো মাতাল, বুদ্ধিহীনা, যার কারণে প্লে কার্ড হাতে নিয়ে রাস্তায় নামে আর বলে হিউম্যান রাইটস, অধিকার নিয়ে নারীর অধিকার ফিরিয়ে দাও, নারীর অধিকার ফিরিয়ে দাও। আরে বেটা, নারীর অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য প্লে কার্ড হাতে নিয়ে রাস্তায় মিছিল করা লাগবে না। ইসলামের কাছে ছুটে যাও, ঘরের কোনায় তোমার মর্যাদা পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসুন, সেই নারীকে নিয়ে বারংবার পৃথিবীতে অবমাননা করা হয়েছে। এখনো আমাদের চোখে একটা, আমাদের মনস্তাত্ত্বিকে একটা বিষয়, সেটি হচ্ছে নারী হচ্ছে দুর্বল কোয়ালিটি। নারীরা শুধুমাত্র ঘরে থাকবে, এদের কোনো কাজ নাই, খাবে দাবে আর সংসারে কাজ করবে, এদের কোনো শিক্ষা দীক্ষা নাই, এদের কোনো দায়িত্ব নাই। এটা কিন্তু আমরা ভেবে নিই। ছেলে সন্তানকে শিক্ষিত করবার জন্য যতটা আগ্রহী, মেয়েকে শিক্ষিত করার জন্য ততটা আগ্রহী নয়। চিন্তা করুন, আল্লাহ পাক এই সমস্ত চিন্তাগুলিকে মারিয়ে তিনি আমাদেরকে স্বীকারোক্তি প্রদান করলেন, তোমাকে স্বীকার করতেই হবে। আসুন, আল্লাহ পাক বলছেন, আমি সৃষ্টির ধারাটা অব্যাহত রাখার জন্য তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মানে হলো, এই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিনিসটার ব্যাখ্যা করলেন। যদি সফল হতে চাও, বংশ বিস্তার হোক, কোন কাজের সুষ্ঠু সম্পাদন হোক না কেন, যা কিছু হবে সব দুজনে মিলে উভয়ের প্রতি, একজন আর একজনের প্রতি দায়িত্বশীল। আমি বংশ বিস্তার করার জন্য জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করলাম। জোড়া না থাকলে কোন সৃষ্টি আর পাকা মিলতে পারবে না, কোন সৃষ্টি প্রচার হবে না। ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, স্বামী স্ত্রী উভয় দায়িত্ব সম্পন্ন রেখেই একটি সমাজ, একটি পরিবার সুগঠিত হতে পারে। সেই জায়গায় পুরুষের দায়িত্ব বেশি থাকবে, মেয়েদের দায়িত্ব তেমনটি থাকবে না, তা নয়। উভয়ের প্রতি ভারসাম্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তাকিয়ে দেখো আমি নারীদের জন্য কি সম্মান রেখে দিলাম। এক নয়, দুই নয়, তিন নয়, আমি মহিলাদেরকে 1 থেকে 3 পর্যন্ত সম্মান বৃদ্ধি করলাম। আর পুরুষের জন্য সান্ত্বনা পুরস্কার মাত্র 4 নাম্বার। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস সব মহিলারা নিয়ে গেলেন। রাসূলের দরবারে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্মান পাওয়ার আর খেদমত পাওয়ার অধিকার কে রাখেন? রাসূল পিতার কথা বললেন না, রাসূল আগে মায়ের কথা বললেন, তোমার মা। তারপরে আমার অধিকার কে রাখেন? তিনি আবার বলে দিলেন, তোমার মা। তারপরে যদি খেদমত এবং দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার কার? 3 নম্বরে তিনিও বললেন, তোমার মা। তার মানে হলো, মা বোনেরা আপনারা শুনে রাখুন, আপনারা সমান সমান অধিকার চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 3 গুণ বেশি অধিকার দিয়ে দিলেন। 3 গুণ বেশি অধিকার ভালো না 1 গুণ অধিকার বেশি ভালো? 3 গুণ অধিকার আপনাদেরকে বাড়িয়ে দিলেন। আর পাগল পারা মুসলমান ওই নারীগুলো থেকে খুব সাবধান। কপালে লাল টিপ দিয়া, ওড়না নাই, মাথায় কাপড় নাই, টিভি শোয়ের সামনে এসে বারংবার বলে আমাদের সমান অধিকার। আরে পাগল বেটা মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 3 গুণ বেশি সম্মান, 3 গুণ বেশি অধিকার দিয়ে দিলেন, সমান নিতে শোনা। এরপর বললেন, অধিকার কার? খেদমত তো করবো, এরপর কার? বারবার জিজ্ঞাসা করছে। তার মানে পিতার নামটা কখন আসবে সেই আশায় বারবার জিজ্ঞাসা করছে। চতুর্থবার
সান্ত্বনা পুরস্কার। চতুর্থে কি হয় বলেন না? চতুর্থ পুরস্কার কি হয়? সান্ত্বনা পুরস্কার। বেটা তুমি খেলায় অংশগ্রহণ করেছো, ম্যারাথনে অংশগ্রহণ করেছো, খুব দৌড়িয়েছো, এখন যদি তোমার পুরস্কার না দেই কেমনটা হয়ে যায়? সান্ত্বনা পুরস্কার 4th ক্লাস। আপনি 4 নম্বরে, আর মেয়েরা কয় নাম্বার? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। মেয়ের আল্লাহর কাছে সম্মানিত 4 নম্বরে কারা? পুরুষেরা। এইভাবে ইসলাম মায়েদের সম্মান বৃদ্ধি করেছেন, আলহামদুলিল্লাহ। জাহেলিয়াতের যুগে মহিলাদের কোনো সম্মান ছিল না, বড় কষ্ট হয়। মায়ের পেটে গর্ভ, সন্তান এসে গেছে, মাত্র কয়েকদিন পরেই হয়তো সন্তান জন্ম নিবে। এমত অবস্থায় বিশাল বালুকায় মাঠে তাদেরকে নিয়ে আসা হতো, আর বলা হতো তুমি মা হবা কিছুদিন পর। মায়ের প্রসব বেদনা, মায়ের সন্তান জন্মদানের ব্যথাটা কেমন হয় তারা তাকিয়ে তাকিয়ে দেখতো। মায়ের পেটে আঘাত করত, আঘাতের চোটে মা কষ্টে জর্জরিত হয়ে সন্তান কষ্টের সাথে ছটফট করতো আর জন্ম দিত। এই উল্লাস তারা দেখতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যদি কোনো মেয়ে সন্তান হয়, ধরে ধরে তার জীবন্ত কবর দিত। এই ছিল হচ্ছে নারীদের সম্মান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন আর মায়ের হাত ধরলেন। রাসূল বলে দিলেন, 1 নয় 2 নয়, আমি আল্লাহ রাসূল মায়ের সন্তান 3 গুণ বৃদ্ধি করে দিলাম। যদি তোমাদের মেয়ে হয় আর তাকে যদি এই সুন্দর এইরকম মাদ্রাসায় যদি তাকে শিখিয়ে যদি আলেমা বানাতে পারো, আর তাকে যদি সৎ পাত্রে পাত্রস্থ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 2 আঙ্গুল এভাবে বললেন, 2 আঙ্গুল যেমন কাছাকাছি, আমি ওই মায়ের ওই সন্তানের ওই মেয়ে সন্তানের পিতা আর আমি রাসূল ঠিক এভাবেই থাকবো, যেমন 2টি আঙ্গুল যতটা কাছাকাছি ওই পিতার আমি এভাবেই থাকবো। ছেলেদের জন্য কচু বলেন, একটা হাদিস দেখান ছেলেদের জন্য, একটা হাদিস দেখান না কেন? আয়াত তো দূরের কথা, একটা সূরা নাজিল করেছে নারীর জন্য। আর আপনার কলা ছেলে সন্তান হলে ঢাকঢোক পিটিয়ে সমাজে জানান দেয়, মেয়ে হলে চুপি চুপি বাড়িতে নিয়ে আসে, বেটা দেখো ছেলে সন্তান হয়েছে তোর ঘরে, রহমত ঢুকতেও পারে নাও পারে। মেয়ে যদি ঘরে আসে 100% আকাশ মেরে রহমত নাজিল হয়ে যাবে, কোনো কাল্পনা নয়। মেয়ে হয় বেটা, মুখ কালো কেন করো, রাগো কেন? খবরদার, মেয়ে হচ্ছে তোমার রহমত। মেয়ে কি রহমত। রাসূল মেয়েদেরকে ভালোবেসেছেন, মেয়েদেরকে সম্মান করেছেন। রাসূল কলিজার টুকরা, যতবার তিনি শব্দ ব্যবহার করেছেন কলিজার টুকরা ব্যবহার করেছেন। মা ফাতেমাকে তিনি অত্যন্ত বেশি ভালোবাসতেন। এজন্য বাজার থেকে কিছু নিয়ে আসবেন, একটু মিষ্টি হোক, কোনো ফল হোক, যদি বাড়িতে ছেলে সন্তান থাকে মেয়ে সন্তান থাকে, দেবেন কার হাতে? দেবেন কার হাতে? আগে দেবেন মেয়ের হাতে। রাসূলের হাদিস। মেয়ে সন্তানগুলো হয় যখন জমি ভাগ বাটোয়ারা হয়, ভাইরা বোনদেরকে কোমা কোমা জমিগুলো দেয়। আল্লাহ পাক ঘোষণা করে দিয়ে বললেন, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালোটার সাথে মন্দটা মিশ্রিত করে দিও না, যার যার যেই হক সেটাকে আদায় করে দাও। এজন্য নারীদের সম্মান ইসলামে অনেক বেশি। কিভাবে সম্মান দিলেন? তাদেরকে কন্যা হিসাবে সম্মান দান করলেন। আগেই বলেছি, আল্লাহ পাক বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন কন্যা সন্তানের তোমাদের সুসংবাদ দেওয়া হয়, তখন তোমাদের চেহারাগুলি কালো বর্ণ হয়ে যায়, এরা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। আমার কন্যা সন্তান হলো, আমার ঘরে বাতি জ্বালাবে কে? এরকম বলে না। লক্ষ্য করো, যে বাড়িতে কোন মানুষ মারা গেল, তাকিয়ে দেখো, লক্ষ্য করে দেখো, মেয়ে যেভাবে কাঁদে, সন্তান সেভাবে, ছেলে সন্তান সেভাবে কাঁদে না।
1 মাস পর 6 মাস পর মেয়ের বাড়িতে আদর যত্নে যাবেন, মেয়ে যেভাবে আপনারে আদর যত্ন করবে ছেলে তা করবে না। বাবার কলিজার টুকরা মেয়ে, রাসূল তো আগেই তিনি বলে দিলেন, যদি মেয়েকে যদি সৎ পাত্রে পাত্রস্থ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে রহমত দান করে দিবেন আর তুমি জান্নাতি। যদি মেয়ে যদি হয় একটা জান্নাত, যদি হয় দুটো জান্নাত, যদি হয় তিনটা জান্নাত। সুবহানাল্লাহ কালকে বলবেন বাড়িতে গিয়া, আপনারা কালকে বলেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। এগুলো আমি হাসির খুশাক দিই নাই, আপনাদেরকে বুঝতে হবে। এত দিলেন, ছেলে সন্তানের জন্য তো দেয় নাই। এই জন্য কন্যা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছেন। কন্যা হচ্ছে রহমত। আর এই কন্যার সন্তান জন্মদানের ভূমিকা পালন করবে পিতা, মায়ের কোনো হাত নাই। সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ডিপেন্ড করবে কার প্রতি? ডিপেন্ড করবে কার প্রতি? পিতার উপরে। মেডিকেল সায়েন্স সেটাই বলে। মা ছেলে সন্তান জন্ম দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। সন্তান ছেলে হবে কি মেয়ে হবে এটা ডিপেন্ড করবে পুরুষের প্রতি। তো বাড়িতে আপনার মা পুত্রবধূর উপরে খ্যান খ্যান কেন কর? আপনি পুত্রবধূর উপরে কেন রাগ করেন? ও মা, আপনার পুত্র সন্তানের দোষ, আপনার পুত্রবধূর নয়। আগামী কাল থেকে খবরদার, মেয়ের সন্তান এক করে 3-4টা মেয়ের সন্তান জন্মদান করেছেন, ওটা আপনার পুত্র সন্তানের দোষ। আমার মাকে, ওই বোনকে কখনো দোষারোপ করবেন না। যারা শাশুড়ি আছেন, মেহেরবানি করে আপনারা মাথায় রাখবেন, আপনার পুত্রবধূর কোনো দোষ নাই। পুত্রবধূর প্রতি খবরদার রাগান্বিত হবেন না, আপনার সন্তানের দোষ। বুঝতে পেরেছেন আপনার কথাটা? এজন্য সমানে শুধু মায়েদেরকে ধিক্কার দিই, সমানে মায়েদেরকে ধিক্কার দিই। মেডিকেল সায়েন্স বলছে এটি হচ্ছে পুরুষের হাত। এজন্য আমরা কখনো সেই মাকে কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আমরা কখনো তাদেরকে ধিক্কারের ছলে আমরা দেখব না। একটি মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করেছেন। কন্যা এবার মা। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে নসিহত পেশ করা হলো, তুমি জানো তোমার পিতামাতার প্রতি সদয় হও, তোমার মায়ের প্রতি তুমি যেন সদয় হও, তোমার পিতার প্রতি তুমি যেন সদয় সদ আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। হামালাতুহু উম্মুহু আহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে 2 বছর নিজের বুকের দুধ পান করানো। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। কষ্টের পর কষ্ট সহ্য করে মা তোমাকে তিল তিল করে বর্ণ করে দিল, বড় করলো। দুনিয়ার মানুষ, প্রিয় আমার ভাইরা, লক্ষ্য করে দেখো, আজ যদি মেডিকেল সায়েন্সকে যদি আমরা এই আয়াতকে নিয়ে গিয়ে যদি বলি, ভাই এই আয়াতটা আপনারা ব্যাখ্যা করে দেন, তাহলে তারা ব্যাখ্যা করে দেবে এমন ভাবে, একটি সন্তান মা যখন জন্মদান করান, 1 নয় 2 নয় 20টি হাড় ভাঙলে যে কষ্ট হয়, একটা সন্তান জন্মদানের ক্ষেত্রে এই রকম ভাবে কষ্ট হয়। একটি হাড় যদি ভেঙে যায়, ট্যাটা করে কাঁদে, বেটা বাঁচে না। হাত যদি ভেঙে যায়, হাত নড়ানোর কোনো ক্ষমতা নাই। পা যদি ভেঙে যায়, নড়ানোর কোনো ক্ষমতা নাই। এইরকম অঙ্গের 20টি হাড় ভাঙলে যে যন্ত্রণা হয়, একটি সন্তান প্রসব করার জন্যে মা তার থেকেও বেশি ব্যথিত হন, কষ্ট পায়। তবুও কোনোদিন মা সন্তানের প্রতি রাগ করে না। খবরদার, সে মায়ের প্রতি যেন কখনো চোখ রাঙাবে না। মায়ের সাথে সম্মানজনক কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে, মাকে ভক্তি করবে, মাকে দেখবে। এটি হচ্ছে তোমার জন্য কর্তব্য। তুমি যে মানুষ হও না কেন, মাকে দেখবে। আর মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। ছোট্ট একটি মনে পড়ে গেল সেই কথাটা।
আমরা গিয়েছিলাম এক অফিসারের বাসায়, তিনি যখন সচিব, কেবল সবে মাত্র ডিসি থেকে সচিব হয়েছে। আমরা জিজ্ঞাসা করছি, দাদিমা সম্মানিত নজরুল ইসলাম কোথায়? তিনি কাঁপতেছেন, লাঠি ভর দিয়ে মাথাটা এরকম কাঁপতেছেন আর বলতেছে, তোমরা কই কার কাছে এসেছো? মানে আমাদের কথা প্রথমবার তিনি শুনতে পান নাই, তিনি বুঝতে পেরেছেন আমাদের হাতে কিছু ঝোলা। মানে উনি তো জানেন আমার ছেলের সাথে অনেকগুলো লোক মানুষেরা সবসময় দেখা করতে আসে, ওনার এই সেন্স আছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি শুনতে পান নাই, তিনি মাথাটা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলে, তোমরা কি নজরুর সাথে দেখা করতে এসছো? আমরা বললাম জি। নজরুর সাথে বলে, ওই যে দেখো গা নজরু, ও ঘরে বসে আছে। নজরুল ইসলাম মায়ের কাছে একজন সচিব নজু, ঠিক কিনা বলেন? মার কাছে সচিবের পরিচয় দিয়ে লাভ আছে, মার কাছে হাজির সাহেবের পরিচয় দিয়ে লাভ আছে, মার কাছে ডিসিএমজির পরিচয় দিয়ে লাভ আছে, মার কাছে কি নজরুল ইসলাম থেকে মাত্র নজু। এজন্য মায়ের সম্মান সবার উপরে, মা, তাকে মায়ের সম্মান দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সম্মান, মা হিসেবে কোথায় আমারে খেতে দাও, তিনি বোধহয় এমন ভাবে আচরণ করে তিনি তার কর্মচারী পুষেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, মাকে রাসূল নিষেধ করলেন, তোমার স্ত্রীকে কখনো কর্মচারী মতো মনে করো না। তোমার স্ত্রীকে তুমি সাহায্য করবে, সেও তোমার সাহায্য করবে। তুমি তো জানো না তোমার স্ত্রী তোমার সন্তানগুলোকে মানুষ করছে, সন্তানগুলোকে লালন পালন করছে। সকাল বেলায় তুমি বেরিয়ে পড়ো, সন্ধ্যা বেলায় ঘরে আসো, রাত্রে মশার মতো তুমি ঘুমাও, এরপর আবার সকাল বেলায় তুমি বেরিয়ে যাও। এই হচ্ছে তোমার জীবন। আমি কখনো পিতাদেরকে খাটো করে বলছি না, কিন্তু আমরা যে নারীদেরকে বলি এরা কাজ করবে, এরা আমারে খেতে দিবে, আমার পোশাক আশাক গুলো কেচে দিবে, আমার পোশাক পরিষ্কার করবে, তারা হলো কর্মচারী। তুমি বেটা কাজ করবা না, আমার বাড়িতে এসছো কেন, এরকম বলি না? এই চোখে আল্লাহ পাক তাদেরকে দেখতে নিষেধ করেছেন। স্ত্রী হচ্ছে সেই সুপ্ত একটা জিনিস, আর আপনি হচ্ছেন সৈনিক। একজন সৈনিকেরা তাদের ক্যাম্পগুলো কিভাবে পাহারা দেয়? চতুর্দিকে ঘুরে ঘুরে পাহারা দেয়, যেন ক্যাম্পে কোনো কেউ হানা না দিতে পারে। পুরুষ তো তুমি সেই ক্যাম্পেইন করবে, নারী হচ্ছে ক্যাম্প, আর তার সৈনিক হচ্ছে পুরুষেরা, চতুর্দিকে ঘুরে ঘুরে তারা পাহারা দেবে। এই দায়িত্ব তোমার। তুমি যখন রাস্তা নিয়ে যাও, তোমার সাধের জিনিস, তোমার সব থেকে সম্মানের জিনিসটা তুমি মানুষকে দেখাতে দেখাতে নিয়ে যাও, এর চাইতে লজ্জাজনক আর কিছু থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আদরের ধন, তাকে যত্ন করো, তাকে তার সহিত ভালো আচরণ করো, দেখবে তোমার সমাজ, তোমার পরিবার সুন্দর হয়ে যাবে। এই জন্য সে মায়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মা হিসেবে সম্মান দান করলেন, কন্যা হিসেবে সম্মান দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী হিসেবে সম্মান দান করলেন। আপনাদেরকে 3 গুণ বেশি সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীদের প্রতি তিনি নসিহত করছেন। 4টি কাজ যদি নারীরা করতে পারে, অবশ্যই অবশ্যই যে কোনো দরওয়াজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 1 নাম্বার হচ্ছে তারা যদি পর্দায় থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করাবেন? জান্নাতে প্রদান করবেন। এরা যদি নামাজ আদায় করে, এরা যদি রোজা রাখে, স্বামীর খেদমত করে, আল্লাহর যে স্থানের হেফাজত করে, রাসূল বললেন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতগুলো খুলে দেওয়া হবে। জান্নাত কয়টা? একটা। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? বলেন না 8টা। জান্নাত হলো একটা। জান্নাত কয়টা? আমি 8টা বলতে বলছি, আপনারা 8টা বলছেন। জান্নাত হলো কয়টা? একটা। আর দরওয়াজা কয়টা? দরজা কয়টি? 8টি। জাহান্নাম 1টি। দরজা কয়টি? 7টি। মনে রাখবেন, গুলিয়ে ফেলবেন না। ঠিক জান্নাতটাকে নিয়ে আসা হবে আর বলা হবে যে কোন রাস্তা দিয়ে, যে কোন দরওয়াজা দিয়ে তোমরা আজ প্রবেশ করতে পারো, করে নাও। যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, স্বামীর খেদমত করতে পারো, রোজা রাখতে পারো, সালাত আদায় করতে পারো, মাত্র 4টি কাজ। কাদেরকে বললেন? ও মা, যারা শুনছেন, আমার বোনেরা যারা এসেছেন, মেহেরবানি করে এই 4টি কাজ আজকে থেকে আপনারা পূরণ করবেন। কখনো ছেড়ে দিব না, কখনো ছেড়ে দিব না, কখনো ছেড়ে দিব না। তাহলে যে কোনো দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন।
আপনার জন্য ওয়ার্নিং, সতর্কবাণী মায়েদের জন্য। রাসূল বললেন জাহান্নামে যারা যাবে বেশিরভাগ সংখ্যা হবে কারা? কারা? নারীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষাটা দিলেন, শোনো, পৃথিবীতে সর্বপ্রথম যিনি ভুল করেছেন তিনি আমার মা। পৃথিবীতে যত গুনাহ সৃষ্টি হয়, গুনার উৎস সেটি হচ্ছে মহিলারা। আর জাহান্নামে যাদের সংখ্যা বেশি হবে তারা হবে নারী। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন আর যে কর্তব্য দিয়েছেন, এই সম্মান আর কর্তব্যটা যদি ঠিক রাখতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়েই আল্লাহ পাক তার জাহান্নামটাকে পরিপূর্ণতায় করে দিবে। এজন্য ওয়ার্নিং হচ্ছে আপনাদের জন্য, সতর্কবাণী। আপনারা কি করবেন? এই চারটি কাজ ইনশাআল্লাহ করার জন্য চেষ্টা রাখবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে নারীর অধিকার দিয়েছেন, ধর্মের অধিকার দিয়েছেন। ধর্মটাকে আমরা যেভাবে পালন করব সেভাবে তারাও পালন করবে। ধর্মের ব্যাপারে তাদেরকে কোনো কমানো হয়নি এবং বাড়ানো হয়নি। আল্লাহ পাক বলছেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। মুমিন পুরুষ আর মুমিন নারী একে অপরের তারা বন্ধু। সৎ কাজের আদেশ করবে, সৎ কাজ থেকে নিষেধ করবে। তার মানে হলো তোমার প্রতি যে দায় দায়িত্ব, একজন নারীর প্রতিও সেই দায় দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক। ধর্মের অধিকার দিয়ে তাদেরকে কখনো কটাক্ষ করা হয়নি, ক্ষুণ্ণ করা হয়নি। অর্থনৈতিক অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না লিহলাতান فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। ওয়াতুন নিসা, ওয়াতু হচ্ছে দিয়ে দাও, নিসা নারীদেরকে, সাদুকাতিহিন্না নিহলাতান। এই নিহলাতান শব্দটা দিয়েই আমাদের সমস্ত কিছু চিন্তার একেবারে নিঃশেষ করে দিয়েছে। যে চিন্তাটা একেবারে আল্লাহ রাব্বুল আলামিন উল্টিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন সন্তুষ্ট চিত্তে তাকে দিয়ে দাও। কি দিবেন? এখানে অর্থ দিবেন। অর্থনৈতিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার অধিকারটাকে ক্ষুণ্ণ করেন নাই, কারণ সে তো কাজ করতে পারেন আপনার মতো, তার দৈহিক ক্ষমতা নাই। তাকে এমন ভাবে আর্থিক ভাবে সচ্ছলতা করে দাও যাতে করে আপনার উপরে তার নির্ভরশীল না হতে পারে, এইরকম অর্থ তাকে দিয়ে দাও। আর আমরা কি করি? দায়ী সারা। আমরা কি করি? 1000 টাকা, 1001 টাকা দেনমোহর। আল্লাহ পাক সেটাই বলছেন, দেনমোহরের কথা বলছেন, সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। তবে হ্যাঁ, সে যদি তোমারে সন্তুষ্ট করে খুশি হয়ে তোমারে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক বলছেন সে কথাটা ভিন্ন, কিন্তু তুমি তারে কি করো? দিয়ে দাও। আর আমরা কি করি? বালা তো নাই, মোহর না তো বালাই নাই, মনে মনে ভাবি ফুলসজ্জার রজনীতে আমি তোমার কাছে ক্ষমা চাবো, তুমি আমারে ক্ষমা করে দিও। এটি ইসলাম কখনো শিক্ষা দেয়নি। এটি সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী। এটি একটি ল, এটি একটি আইন। মনে রাখবেন, মহারণাটা আপনাকে আদায় করতেই হবে। আর এই মহারণা নিয়ে এখন সিনেমিনি খেলা হয়, মহারণা 5 লাখ 2 লাখ সব বাকিতে। এগুলো ঠিক নয়। এই সমাজটাকে অবশ্যই পরিবর্তিত হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা হওয়ার জন্য এমন সম্পদ দিবেন যাতে করে সে আর্থিকভাবে সচ্ছলতা এসে যায়, এমন সম্পদ, গচ্ছিত সম্পদ তাকে দিয়া দিবেন। এটি আল্লাহ পাকের আইন। শিক্ষার অধিকার দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন নারী সেভাবে শিক্ষা, নারীরা পাবে তাদের শিক্ষা। এখানে সমান সমান। এখানে এসে দেখা যায় ছেলের মেধা ভালো, ছেলেটারে ভালো স্কুলে পড়ান, ছেলেটারে ভালো শিক্ষক রেখে দেয়। মেয়ের বেলায় তেমন নয়। একটা চিন্তা ভাবনা, মেয়ে ক্লাস 9-এ উঠবে অথবা 10-এ উঠবে, এরপর ইন্টারমিডিয়েট, অথবা মেয়েকে বিয়ে শাদী দিলেই তো সারলো। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে পিতা। ধরা খেয়ে যাবেন সেদিন। সন্তান আপনাদেরকে বলবেন আমার পিতা আমাকে শিক্ষা দেয়নি। আজ আমি পিতার কারণে জাহান্নামে যে যাওয়া লাগতেছে,
রব্বুল আলামিন আমার পিতা কখনো আমারে শিক্ষা দেয়নি, ইসলাম শিক্ষা দেয়নি। আমি মেয়ে ছিলাম, তার মনে মনে ভাবনা ছিল মেয়েকে আর শিক্ষিত করে কি লাভ, মেয়েকে তো চাকরি বাকরি করবে না, মেয়ে তো আর খেতে দিবে না, শিক্ষিত করে লাভটা কি, শ্বশুর বাড়ি দিতে পারলেই তো আমার দায় সারা হয়ে গেল। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মা হচ্ছে একটি মা, একটি বিশ্ববিদ্যালয়, মায়ের আসন একটি জাতি গড়ার কারিগর। কারিগরি শিক্ষা সর্বপ্রথম মায়ের আসলের থেকে আমরা শিক্ষা পাই। মায়ের আসল যেমন শান্ত, মায়ের আসল হচ্ছে একা একটা বিশ্ববিদ্যালয়। এই জন্য মা যদি শিক্ষিত হয়, মা যদি দ্বীন ইলম শিখতে পারে, সন্তানদেরকেও তিনি দ্বীন ইলম শিখবে এটি সাব্যস্ত। এই জন্য শিক্ষার ক্ষেত্রে নারীদেরকে যে মর্যাদা দিতে হবে, সন্তানের ছেলে সন্তানের জন্য যে মর্যাদা, মেয়ে সন্তানের জন্য সে একই মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্র এদিক ওদিক করেন নাই। রাসূলের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, শোনো, নর এবং নারী শিক্ষা অর্জন করা, শিক্ষিত হওয়া নারীর জন্য যেমন অধিকার, পুরুষের জন্য ঠিক তেমন অধিকার। সকলের শিক্ষার ব্যাপারে সমান সমান অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এজন্য আমার সম্মানিত ভাইরা, নারীদেরকে শিক্ষা অর্জন করুন, দ্বীন ইসলাম শেখান, এটি নৈতিক দায়িত্ব। যদি মা যদি শিক্ষিত হয়, তাহলে ছেলে সন্তানও ভালো হবে, মেয়ে সন্তান ভালো হবে। আর যদি মা যদি শিক্ষিত না হয়, মনে রাখবেন ওই সমাজ থেকে আর ওই পরিবার থেকে কখনো ঝামেলা যাবেই না। এই জন্য মা হচ্ছে যদি শিক্ষিত হয়, তাহলে তার সন্তান শিক্ষিত হবে, এটি হচ্ছে মূল উপজীব্য বিষয়। এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব নারীদেরকে শিক্ষার অধিকার দেওয়ার জন্য। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত ইসলাম সবার উপরে রেখেছেন নারীদেরকে তাদের সম্মানের আসনে বসিয়ে। নারীদের সম্মানের শেষ কথাটা বলছি। আপনারা জানেন 1800 সনের প্রায় 2 দশক পার হওয়ার পর নারীদেরকে আগুনে ফেলা হতো, স্বামীর চিতায় মহিলাদেরকেও দেয়া হতো। এটা কি আপনারা জানেন ইতিহাস? এই আমার বাংলার জমিনে ছিল এই আইন। এই আইনটা দিয়েছিল সনাতনী ধর্মের অবলম্বীরা। হিন্দু ভাইরা যদি থাকেন মন খারাপ করবেন না, যারা শুনছেন হিন্দু ভাই যদি থাকেন মন খারাপ করবেন না, এটি আপনাদের ল, এটা আইন ছিল। মনে করেন এখন পুরুষ মারা গেল, আগুনে চিতা, জ্বলন্ত চিতা, আগুন দাও দাও করে জ্বলছে, নারী বেঁচে আছেন, স্ত্রী বেঁচে আছেন, জীবন্ত স্ত্রীকে ওই আগুনের মধ্যে ফেলে দেওয়া হতো। নাউযুবিল্লাহি মিন যালিক, সতীদাহ প্রথা। এটা যদি হয় তাহলে তাদের ধারণা ছিল তার সাথে তোমার স্বামী যেমন স্বর্গে যদি স্বামীকে নিয়ে যেতে হয়, তাহলে তোমাকেও পুড়তে হবে। এই চিন্তা ধারণাকে লাথি মেরে তারাই বন্ধ করে দিয়েছে। এটি কোনো নিয়ম হতে পারে না, এটি কোনো আইন হতে পারে না। যে জায়গায় জীবন্ত আগুনের মধ্যে আপনাদেরকে ফেলে দেওয়া হতো, সেই জায়গায় ইসলাম এসে কয় গুণ বৃদ্ধি করলেন? 3 গুণ বৃদ্ধি করলেন। এই জন্য আপনাদেরকে বলি, অবশ্যই অবশ্যই সেই নারীদেরকে আমাদেরকে সম্মানের আসনে বসাতে হবে। কবি নজরুল খুব সুন্দর করে ওই যে কবিতাটা লিখেছেন, বেটা তুমি জমিদার, তুমি যখন ছড়ি হাতে নিয়ে, কিস্তি টুপি মাথায় দিয়ে, চাদর একদিকে ঝুলিয়ে, মাথায় ছাতি ধরে যখন তুমি সমাজের বুকে হাঁটো, মানুষ তোমাকে সালাম দেয়। রাতের আধারে তুমি যখন বেশ্যাখানায় যাও, তখন তোমার নোংলামিটা কেউ দেখে না, তখন তুমি মহান পুরুষ, আর বেশ্যাটারে তুমি গালি দাও। এই কাজটা করা যাবে না। আমার বাংলাদেশ 92.2% যদি আমরা মুসলমান হই, সে দেশে পতিতালয় থাকবে, এটা মুসলমান নামে কলঙ্ক। শুনে রাখো, কোন পতিতালয় বাংলাতে থাকবে না ইনশাআল্লাহ। একদিনের জন্যও কাউকে কোনোদিন কথা বলতে শুনি নাই। দৌলত দিয়াই পড়ে থাকো বেটা, পালানোর সময় ভারতে গিয়ে পালাও। এটি বন্ধ করতে হবে, এটি বন্ধ করতে হবে। তাদেরকে মায়ের সম্মান দিতে হবে, তাদেরকে বোনের সম্মান, স্ত্রীর সম্মান দিয়ে তাদেরকে যোগ্য উত্তরসূরিতে কবুল তোমাদেরকে করতেই হবে।
তুমি যখন রাতের আধারে যাও তখন তো মহান পুরুষ সাজো। তুমি যখন বাড়িতে এসো, বেশ্যা যদি মারা যায় তখন কবরে জায়গা হয় না। বেশ্যা থেকে তার থেকেও লম্পট, চুরি, বাটপারি তার থেকেও খারাপ যে বেশ্যাবৃত্তি করতে যায়, ওই ওখানে যায় যে পুরুষ, তার থেকেও খারাপ। কথা ঠিক কিনা? জানা তো দূরের কথা, শ্মশান তো দূরের কথা, কোথায় তার কবর হবে ওটা আমরা জানি না। আছে না নাই? আছে না নাই? কয়েকবার ধরা খেয়ে এখন মিয়া ভাই ভারতে দিল্লি মামুগাড়ির বাড়িতে গিয়া এখন বসে আছো, আমরা বোধ হয় জানি না। সব খবর আমাদের কাছে আছে। এজন্য মনে রাখবেন, নারীদেরকে ওই সম্মানের চোখে দেখা যাবে না। যারা মেথর না থাকলে তো আপনি বেটা মরবেন। মেথর না থাকলে সমাজ চলবে? মেথর বলে ধিক্কার দেন কেন? সে মানুষ না? সে মানুষ না? আপনি যদি ওই কাজটা যদি সে না করে দেয়, আপনি কই যাবেন? নিজে হাতে আপনার কাজ করা লাগবে। আরামের সহিত যখন আপনি মলত্যাগ করেন তখন তো খুব আপনার আরাম বোধ হয়। কি কিন্তু মেটা কত কষ্ট করে তাকে সাফ করেন, তাকে দেখে নাকশিট কান। এটি মানুষের সাথে, মানুষের কখনো সম্মানের সাথে যায় না। এই জায়গাগুলোকে আমাদেরকে পরিবর্তন করতেই হবে। ঠিক কিনা বলেন? বলা যাবে ইনশাআল্লাহ। এইভাবে নারীদেরকে যেন আমরা সম্মানের আসনে বসাতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আদর্শ নারীর গুণাবলীতে যে কথাটা তিনি রেখেছেন, সর্বপ্রথম মায়েদেরকে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। এবার লক্ষ্য করুন, আমরা কিন্তু মুসলমান দাবি করি, আসলে কিন্তু আমরা মুসলমান না। রাগ করবেন না ভাই, যদি কোরআন বলি রাগ করবেন? রাগ করবেন না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তোমাদেরকে ভয় করা উচিত, আর তোমরা মুসলমান না হয়ে যেন মরবে না। তার মানে কি আমাদেরকে মুসলমান হতে হবে? এটি শুধু পুরুষের ক্ষেত্রে নয়, এটি নারীদের ক্ষেত্রেও। আমরা বাংলাদেশে 92% যদি মুসলমান হয়ে থাকি, 100 জনে 92 জন, তো তাহলে আমাদের যে জাতীয় সংসদে যে সংবিধান আছে ওটা আল্লাহর বানানো না মানুষের বানানো? তো সেখানে আল্লাহর আইন যদি চাই, তো তাহলে আপনাদের ব্যথা লাগে কেন? 92 জন মুসলমানের দেশে আল্লাহর আইন চলবে না মানুষের আইন? যদি আল্লাহর আইন না চলে, তাহলে যারা বিরোধিতা করে নামে মুসলমান থাকতে পারে কিন্তু কামে নয়। এই জন্য মুসলমান হতে হবে। ও মায়েরা, আগামী দিন ইসলামের দিন হবে ইনশাআল্লাহ। আগামী দিন, আগামীর বাংলাদেশ মুসলমান এবং ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান হওয়ার জন্য সুযোগ আপনাদের সামনে আসতেছে। এজন্য কখনো মুসলমান হওয়া থেকে হাত ছাড়া করা যাবে না। ঠিক কিনা বলেন? ইসলামের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যতদিন থাকবো ইসলামের সাথে থাকবো। ইসলাম ছাড়া আর কোনো জিনিস মানি না। সেকুলারিজম মানি না, ন্যাশনালিজম মানি না, ফ্যাসিজম মানি না, কমিউনিজম মানি না, শুধুমাত্র মানে ইসলামিজম। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান হতে হবে। ও মায়েরা, আপনারা মুসলমান হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আপনাদের হতে হবে নাম্বার 1 মুসলমান। ওয়াল মুমিনাত, আপনারা হবেন ঈমানদার। ঈমানদারের গুণাবলী কি? আপনি থাকবেন পর্দায়, সত্য কথা বলবেন, সেটাই আল্লাহ পাক বলছেন আপনাকে হতে হবে ঈমানদার। আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, আর আপনি হবেন বিনয়ী, মনোযোগী। মনোযোগীদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মনোযোগী তো তাকেই বলা হয় যে গভীর রজনীতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দনরত অবস্থায় চোখের পানিগুলো ফেলে দেয়, সেই হচ্ছে কি মনোযোগী। মায়েদেরকে নাম্বার 3 হচ্ছে তারা হবে মনোযোগী। as-sadiqat, তারা হবে সত্যবাদী, সত্যের সহিত কোন আপোষ চলবে না। as-sabirat, তারা হবে ধৈর্যশীল। কি হবে? তারা হবে ধৈর্যশীল। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, তারা হবে বিনয়ী। রব্বুল আলামিন তাদেরকে বললেন এরা বিনয়ী হবে, এরা কখনো কণ্ঠটাকে উজাড় করে কথা বলবে না, পার্শ্ববর্তী যারা আছে তাদের সাথে ঝগড়া ফ্যাসাদ এগুলো করবে না। নিজের স্বামীর সাথে হোক, নিজের
শাশুড়ির সাথে হোক এবং অন্যান্য ননদী হোক, যাদের সাথে হোক না কেন, এই খাসিয়াত হচ্ছে তারা কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, তারা বিনয়ী হবে, স্বামীর কথাগুলো মেনে তারা পথ চলবে। এই যে সামনে রমজান আসছে, তারা যেন রোজায় থাকবে, এরা হচ্ছে সিয়াম পালন করবে। এরপর ফুরুজাহুল হাফিজাত, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের লজ্জাস্থানকে হেফাজত করে চলার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আদর্শ যদি নারী হতে হয় তাহলে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত আমরা কিন্তু করতে জানি না। স্বামী বিদেশে আছে, আমাদের অনুপস্থিত সময়ে আমার নিজেদের ওয়াদাকে খেলাফ করে ফেলি, ভঙ্গ করে ফেলি, এটি কখনো করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত নিতে চান, গ্যারান্টি দেন আমাকে, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহবা, দুই উরুর মাঝখানে লজ্জাস্থানের যদি কেউ হেফাজত করে আমার কাছে গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল বলছি আমি তার জন্য জান্নাতের শিউরি দিয়ে দেব, জান্নাত তার নামে লিখে দেব, জান্নাতের শিউরি তাকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য লজ্জাস্থানের হেফাজত করে চলতে হবে। আয-যাকিরিনা ওয়ায-যাকিরাত কাসীরা ওয়ায-যাকিরাত, অধিক আল্লাহকে স্মরণ করবেন। ও মায়েরা, সর্বাবস্থাতেই যে কোন মুহূর্তে শয়তান আপনাদেরকে বেশি ধোঁকা দিবে, এজন্য আল্লাহ পাক আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন তোমরা যেন হবে স্মরণকারী। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে যদি চলতে পারো, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এগুলো যারা মেনে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নারীদেরকে এই গুণাবলীগুলোকে মানার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এবার শিক্ষা, আপনারা একটু নোট করবেন, মায়া যারা আছেন মেহেরবানি করে আপনারা একটু নোট করে নিয়ে যাবেন। আপনাদের নাম্বার 1 হতে হবে মুসলমান, দ্বিতীয় নাম্বার মুমিনাত, তৃতীয় নাম্বার সাদিকিন মানে সত্যবাদী, সাবিরাত মানে ধৈর্যশীল, খাশিঈন আপনারা হবেন বিনয়ী, মুতাসাদ্দিকাত আপনারা হবেন দানশীল, আস-সাইমিন ওয়াস-সাইমাত আপনারা হবেন রোজাকারী, ফুরুজাহুল হাফিজাত আপনারা হবেন নিজের লজ্জাস্থানের হেফাজতকারী, এবং আপনারা হবেন স্মরণ করবেন আল্লাহকে। যদি এই গুণাবলীগুলো যদি আপনারা করতে পারেন, প্রায় 10 থেকে 12টি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য রেখেছেন। এই 12টি গুণাবলী যদি আপনারা মেনে চলতে পারেন, যেটি নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, এই গুণাবলী যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। প্রথম পুরস্কার হচ্ছেন রিদওয়ান, যেটাকে মহান রাব্বুল আলামিন তার সন্তুষ্ট আপনাদেরকে দিয়ে দিবেন, তার জান্নাত আপনাদেরকে দিয়ে দিবেন। মহান রব্বুল আলামিন আপনাদের সাথে দেখা করে জান্নাতের জন্য স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিক্ষাগুলোকে সামনে নিয়ে পথ চলার তৌফিক দান করুক। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।